নিজে গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, দেখলেন পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, ফুটপাত সহ নাগরিক সেবার বাস্তবতা। কে করে দুর্নীতি, চাঁদাবাজি, কেন ভয় জুলাই যোদ্ধাদের, প্রশ্ন ডাক্তার শফিকের। হবিগঞ্জে এনসিপি নেতা পাটোয়ারি সার্জিস সহ 10 জনের বিরুদ্ধে ছাত্রদলের মামলা। বাংলাদেশে কর্মব্যস্ত প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর কক্সবাজারে ক্যাম্পে গিয়ে দেখলেন রোহিঙ্গাদের অবস্থা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নাগরিক সেবার বাস্তব চিত্র সরেজমিনে দেখতে বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সাথে ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম। এ সময় নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। রাতের নগর ব্যবস্থাপনা বাস্তবে কিভাবে পরিচালিত হচ্ছে তা দেখতেই এই আকস্মিক পরিদর্শন সরকার প্রধানের। এ সময় তিনি রাজধানীর সড়ক পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, ফুটপাত, সড়কবাতি, যান চলাচল ও নগর সেবার সামগ্রিক অবস্থা পর্যবেক্ষণ করেন। দেশে দুর্নীতি বৃদ্ধি পাওয়ার বিষয়টি বর্তমান বিএনপি সরকার নিজেই স্বীকার করেছে, এমন মন্তব্য বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের। পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর ইশারায় সব চললেও দুর্নীতি কেন বন্ধ হচ্ছে না, এমন প্রশ্ন তোলেন জামায়াত আমির। নৈতিক দিক থেকে সরকার দেশ চালাতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, চাঁদাবাজদের কাছে বিভিন্নভাবে পরিবহন শ্রমিকরা হয়রানির শিকার হচ্ছেন। সরকারি দল এসবের নেতৃত্ব দিচ্ছেন বলেও অভিযোগ তার। জুলাই যোদ্ধাদের প্রাপ্য সম্মান দেওয়ার দাবি জানিয়ে জামায়াত আমির বলেন, 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে। সরকার যদি গণতান্ত্রিক হয় তবে এই রায় মানতে হবে তাদের। হবিগঞ্জে ছাত্রদলের ওপর হামলার অভিযোগে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারিকে প্রধান আসামি করে সার্জিস আলম সহ 10 জনের নাম উল্লেখ করে পাল্টা মামলা করেছে জেলা ছাত্রদল। এ মামলায় অজ্ঞাত আরও 40 থেকে 45 জনকে আসামি করা হয়েছে। জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন রুকন বাদী হয়ে সদর থানায় এই মামলাটি করেন। লিখিত অভিযোগে বাদী দাবি করেন, গত 28 জুলাই ছাত্রদলের অনুষ্ঠানে যাওয়ার আগে হবিগঞ্জ পৌরসভার কোর্ট মসজিদের সামনে দলের নেতাকর্মীরা জড়ো হন। এ সময় এনসিপি নেতাকর্মীরা লোহার রড ও বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা করেন। এতে ছাত্রদল নেতা মাহফুজ চৌধুরী, মোজাক্কির হোসেন ইমন সহ কয়েকজন আহত হয়। এর আগে গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদকে প্রধান আসামি করে 111 জনের বিরুদ্ধে মামলা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জেলা এনসিপির সদস্য সচিব মাহবুবুল বারী মুবিন বাদী হয়ে বুধবার এই মামলাটি করেন। সিলেটের 3 উপজেলায় আজ পদযাত্রা ও পথ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে এই কর্মসূচি পালন করবে দলটি। এছাড়া 2 দিনের সফরে সিলেটে অবস্থান করছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সহ শীর্ষ নেতারাও। এর আগে বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জে জুলাই আন্দোলনের 7 শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ শেষে শহরে ফেরার পথে হামলার শিকার হয় দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের গাড়িবহর। তবে এতে কোনো হতাহত হয়নি। গোপালগঞ্জের এই ঘটনায় দলটির পক্ষ থেকে এখনও কোনো মামলা করা হয়নি। এদিকে এনসিপির পদযাত্রা ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন করা হবে, জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। মন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইন সংস্কার কমিশন 133টি অধ্যাদেশ জারি করে, যার প্রায় সবগুলোই বিএনপি সরকার গ্রহণ করেছে। এ সময় সেখানে ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, দেশের পর্যটন খাতকে দেশি ও বিদেশি পর্যটকদের কাছে আকৃষ্ট করতে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশের পর্যটন খাত অনেক এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন মার্কিন প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। সার্জিও গোর দুপুরে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। সেখানে আশ্রিত রোহিঙ্গাদের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন তিনি। মিয়ানমারের রাখাইন থেকে উৎখাত হয়ে কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা আরও বাড়ানোর অনুরোধ জানিয়েছেন সরকার।
শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্টের এই বিশেষ দূত। সার্জিও গোরের সফরে বাংলাদেশের পররাষ্ট্রনীতির বর্তমান অগ্রাধিকার, আঞ্চলিক কৌশলগত অবস্থান এবং ঢাকা ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা গুরুত্ব পাবে। বিশেষ করে জুনে প্রধানমন্ত্রীর চীন সফর, একই মাসে পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের পর বাংলাদেশের কৌশলগত অবস্থান নিয়ে আন্তর্জাতিক মহলে যে আগ্রহ তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটে ওয়াশিংটনের মূল্যায়নও এই সফরে প্রতিফলিত হতে পারে। প্রয়োজনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বার্তাও তিনি বাংলাদেশের নেতৃত্বের কাছে তুলে ধরতে পারেন। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার ৬ বছর আজ। ২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফে মেরিন ড্রাইভের সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন তিনি। দেশব্যাপী ব্যাপক সমালোচনার মুখে আসামি ওসি প্রদীপ ও পুলিশ ফাঁড়ির ইনচার্জ লিয়াকতের ফাঁসির রায় হয়েছে আদালতে। তবে মৃত্যুদণ্ড এখনও কার্যকর না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন মামলার বাদী সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। ২ জনের মৃত্যুদণ্ড ছাড়াও এই মামলায় অভিযুক্ত আরও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামিরা হলেন এসআই নন্দদুলাল, কনস্টেবল সাগর দেব, রুবেল শর্মা, পুলিশের সোর্স নুরুল আমিন, নিজামুদ্দিন ও মোহাম্মদ আয়াজ। কাঁচা বাজার, মুরগি ও ডিমের বাজারে আবারও অস্বস্তি। সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত। বৈরী আবহাওয়ার কারণে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে বলে দাবি বিক্রেতাদের। তবে ক্রেতাদের অভিযোগ, ছুটির দিনে বাড়তি দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। আরেফিন শাওনের রিপোর্ট। সাপ্তাহিক ছুটির দিন বাজার করতে সকাল থেকেই রাজধানীর কারওয়ান বাজারে ক্রেতাদের ভিড়। কাঁচা বাজার, মুরগি, মুদি দোকান থেকে কিনছেন প্রয়োজনীয় পণ্য। কাঁচা বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা। ৩৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁচামরিচ, করলা ১০০ টাকা, বেগুন ১৪০ টাকা। সপ্তাহের ব্যবধানে মুরগির দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ টাকা আর দেশি ৬৫০ টাকায়, আর সোনালী বিক্রি হচ্ছে ৩২০ টাকায়। সরবরাহ কম থাকায় দাম বাড়ার অজুহাত বিক্রেতাদের। ব্রয়লার ১৮০ থেকে ৯০ টাকা, সোনালী ৩০০, ৩১০-২০। ব্রয়লারটা এর আগে সপ্তাহে ছিল ১৫০-৬০, ওই তুলনায় কেজিতে ২০-৩০ টাকা বাড়ছে। দাম নতুন করে বাড়ছে রাইস ব্যান তেল, সরিষার তেল, চিনি গুঁড়া, পোলাও চাল। যে রাইস ব্যান ছিল আপনার ১০৫০, ১১০০, এখন ১২৫০। যে সর্ষে তেলের গ্যালন ৫ লিটার ছিল ৯৫০, ১০০০, এখন ১২০০ টাকা। যে পোলাও চাল, প্যাকেট পোলাও চাল ছিল ১৯০, ১৮০, এখন ২৩০ টাকা। খোলা চিনি গুঁড়া পোলাও চালটা ছিল ১২০-৩০ টাকা, এখন ১৬০ থেকে ১৭০ টাকা। বেগুনের দামটা একটু হাই লেভেল। বেগুন এটা ১৬০-৫০ বেচতে হয়, লম্বাটা বেচতে হয় ১৩০, ১৪০, আর তাল বেগুন বেচতে হয় ১৮০ থেকে ১৭০ টাকা। এদিকে সুগন্ধি চালের দাম বেশ বেড়েছে। প্যাকেটজাত সুগন্ধি চাল বিক্রি হচ্ছে ২৩০ টাকা কেজিতে। বাড়তি দামে কিনতে হচ্ছে গুঁড়ো দুধ, সরিষার তেল। বাজারে আসতে পরে বাজারে যে দাম দর জিনিসপত্রের, তাতে আমাদের থেকে তুলনামূলকভাবে বেশি। ওভারঅল সবগুলোরই একটু দাম আমার কাছে বেশি মনে হয়েছে, এবং শুধু এখানেই না, সবজির বাজারেও সেম অবস্থা, সবখানে দাম বেশি। হালি হিসাবে মরিচ বিক্রি করো, তাহলে আমাদের সুবিধা হবে আর কি। হালি হিসাবে বিক্রি করলে আমাদের সুবিধা হবে, এই হচ্ছে অবস্থা। সব জিনিসের দাম বেশি। কারওয়ান বাজারের মতো জায়গায় যদি কাঁচামরিচের কেজি ৩৬০ টাকা বিক্রি হয়, তাহলে খুচরা বাজারে কি অবস্থা হবে? অবশ্যই এটা প্রতীয়মান। সাধারণ মানুষের প্রোটিনের বড় উৎস ডিমেরও দাম বেড়েছে। ১০ টাকা বেড়ে ডিম ডজন প্রতি কিনতে হচ্ছে ১৩০ টাকায়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত তদারকির তাগিদ সাধারণ মানুষের। আরেফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৬টায়। এর আগে ৫টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।